আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আজকে আরেকটি টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে অ্যাডামস অ্যান্ড ফ্রেজ আছে এটির যশোর বোর্ড 2019-এর প্র্যাকটিস করবো। আর এই প্র্যাকটিস দেখার আগে তোমরা অবশ্যই আমার দেওয়া নিয়মগুলো দেখে আসো, সম্পূর্ণ ব্যতিক্রমভাবে করা। তোমরা যদি নিয়মগুলো ভালোভাবে দেখো, আমি আশা করবো আর তোমাদের এখানে পাশে কখনো 4 বা 4.5 হবে না, তোমরা পাশে 5-ই পাবা। সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে নিয়মগুলো আছে, তোমরা দেখে আসো। আর আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি এবং বাংলা দ্বিতীয় সমস্ত টপিকস ধারাবাহিকভাবে প্রকাশ করব। আমার সাথেই থাকো যদি তোমাদের উপকারে হয়। আমি চাই অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় যে কোচিং বা প্রাইভেট পড়তে পারে না, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। সম্পূর্ণ ব্যতিক্রমভাবে পুরো 3-4টি সাবজেক্টের কমপ্লিট সলিউশন আমি দেবো ইনশাল্লাহ। সাথেই থাকো। চলো শুরু করা যাক। চলো একটি এক্সারসাইজ করি। আচ্ছা, প্রথমে আমরা দেখে আসি উপরের বক্সের শব্দগুলো কি আছে। উড ইউ মাইন্ড, ওয়াজ বোরন, লেট অ্যালোন, হ্যাড বেটার, দেয়ার, হোয়াট ডাস লুক লাইক, অ্যাজ ইফ, উড রেদার, অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু। এ নম্বর কি আছে, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। শুরুতে শূন্যস্থান, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাদের নিয়ম দিয়েছিলাম কি, বাকি শুরুতে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে উড রেদার, উড ইউ মাইন্ড আছে না, উড ইউ মাইন্ড প্রথমে আছে। তাহলে উড ইউ মাইন্ড কোথায় বসাবো, বাক্যের শুরুতে শূন্যস্থান, তারপরে আইএনজি, এরপরে লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। আশা করি ক্লিয়ার। তুমি যদি কিচ্ছু না বুঝো, শুধু আমার এই নিয়মগুলো বাংলায় লেখা, একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে দেখে আসো, আশা করি সমস্যা হবে না। উড রেদারের নিয়ম শেষ। বি নম্বর, ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। এখন আমরা জানি, তোমাদের বলছিলাম অ্যাডামস অ্যান্ড ফ্রেজে শূন্যস্থানের শুরুতে, বাক্যের শুরুতে দুটি শব্দ সাবজেক্ট হিসেবে বসে। এখানে দেখো ভার্ব আছে, অর্থাৎ কি নাই, আমার সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট লাগবে। আর এই অ্যাডামস অ্যান্ড ফ্রেজে দুটি শব্দ সাবজেক্ট হিসেবে বসে, সেটা হলো ইট এবং দেয়ার। তাহলে আমরা ইট এবং দেয়ারের, এখানে দেয়ার আছে, আমরা এখানে কি দিতে পারবো, দেয়ার। দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিল, হি ওয়াজ ভেরি ফেমাস, সে ছিল কি, খুবই বিখ্যাত। সি নম্বর, আই অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। আমি ড্যাশ এবং বড় হয়েছি বাংলাদেশে। দিস ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটা অনেক সুন্দর দেশ। এখন খেয়াল করো, এইখানে আমি কি বলছিলাম, ওয়াজবরণের নিয়ম কি বলছিলাম, তোমরা দেখে আসো। সর্বপ্রথম নিয়ম, শূন্যস্থানের পরে যদি, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে যদি স্থান বা সময় থাকে, আমি আবার বলি, শূন্যস্থানের পরে যদি স্থান বা সময় থাকে, স্থান বা সময় থাকলে ওয়াজবরণ বসে। আশা করি ক্লিয়ার। তোমরা নিয়মটা দেখে আসো। অবশ্য প্রত্যেকটি টপিক্স তোমাদের সামনে সিরিয়াল বাই সিরিয়াল আনবো, বাট যদি তোমরা মনে করো আমার এই টপিক্সটা আগে দরকার, তাহলে আমাকে বলো, আমি অবশ্যই সেটির ভিডিও আগে করে তোমাদের কাছে দিব ইনশাল্লাহ। ওকে, দেখো ডি নম্বর, দেখো ডি নম্বরে কি আছে, বাংলাদেশ ইজ অ্যান ইমেজিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বাট কিন্তু উই ড্যাশ স্ট্রাগল মোর, আমরা কি করতেছি, স্ট্রাগল সংগ্রাম করতেছি, মোর বেশি, টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিততে। অর্থাৎ কি, বিশ্বকাপ কিন্তু আমরা জিতিনি, আমরা এখন ভালো খেলতেছি, বাট বিশ্বকাপ জিতিনি। বিশ্বকাপ জেতার জন্য কি করতেছি, সংগ্রাম করে যাচ্ছি। এখানে আমি তোমাদের একসাথে 3টে শব্দ এখানে শিখেছিলাম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। যদি অতীতকালে বোঝায় তাহলে হ্যাড টু বসে, বর্তমানকালে উচিত আছে থাক, এরকম বোঝাইলে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। এখানে যেহেতু সাবজেক্ট আছে কি উই, এই কারণে আমরা কি দেবো, হ্যাভ টু। আর এখানে আছেও হ্যাভ টু, খেয়াল করো। তাহলে উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমরা কি করতেছি, কঠোর পরিশ্রম করতেছি, বা আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ওয়ার্ল্ড কাপটা জয়লাভ করতে। আচ্ছা, ই নম্বর, হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস বা আমার ঠিকানা। হি ইজ রিয়েলি এ লায়ার, সে সত্যিকার অর্থে কি মিথ্যাবাদী, মানে সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা। আমি তোমাদের লেট অ্যালোন কোথায় শিখেছিলাম, লেট অ্যালোন কীভাবে বুঝবো, বাক্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, একেবারে ইজি, মনোযোগ দাও, খুবই সিম্পল। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস তো দূরের কথা। তাহলে লেট অ্যালোন কোথায় বসবে, বাক্যের ভিতরে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে। বাক্যের ভিতরে নেগেটিভ ওয়ার্ড থাকলে ওই শূন্যস্থানে কী বসবে, লেট অ্যালোন বসে। আর লেট অ্যালোনের বাংলা কি, ভাবাই যায় না বা চিন্তা করা যায় না, এরকম বোঝায়। এফ নম্বর দেখো, এটা একেবারে ইজি নিয়ম। এখানে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান, যেহেতু দুটো শূন্যস্থান, আমাদের দুইটা শূন্যস্থান যুক্ত ফ্রেশ একটাই আছে, আমরা এটা এখানে বসাই দেবো। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, মানে পৃথিবী দেখতে কেমন। ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা সম্পূর্ণ বা পরিপূর্ণ গোলাকার নয়। ক্লিয়ার। জি নম্বর, উই ওয়াক ফাস্ট দেন গেট অন দ্য ট্রেন। এখানে খেয়াল করো,
দেন আছে বাক্যের ভিতরে, আমি তোমাদের একটা নিয়ম শিক্ষা দিয়েছিলাম। উড রেদার কোথায় বসে? শূন্যস্থানের উপরে দেন থাকলে, মাথায় রাখবা। শূন্যস্থান এরপরে যদি কোথাও দেন দেখো, শূন্যস্থানের পরে দেন, আমি আবার বলতেছি, শূন্যস্থানের পরে দেন থাকলে উড রেদার বসে, শূন্যস্থানের পরে দেন থাকলে উড রেদার বসে। উড রেদারের বাংলা কি? বরং ভালো। চলো অর্থটা মিলিয়ে আসি। উই উড রেদার ওয়াক ফাস্ট, আমরা বরং দ্রুত হেঁটে যাব। দেন গেট অন দ্য ট্রেন, ট্রেনে যাওয়ার থেকে বরং আমরা দ্রুত হেঁটে যাব। কারণ কি? দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড, ট্রেনটি ছিল কি? খুবই জনাকীর্ণ বা প্যাসেঞ্জারে পরিপূর্ণ। আচ্ছা, এস নম্বর, দ্য ক্লাস স্টার্টেড, আই রিচড মাই কলেজ। এখানে খেয়াল করো, এই যে আগে একটা বাক্য অংশ এবং পরে আর একটা বাক্য অংশ, এই বাক্য অংশ দুটো আছে আবার পাস্ট টেন্সে। এই যে একটা পাস্ট টেন্স, স্টার্টেড, এই যে একটা পাস্ট টেন্স। তাহলে আমি তোমাদের কি শিখিয়েছিলাম? যারা নিয়মগুলো দেখো নাই, দেখে আসো। দুটি বাক্য অংশে পাস্ট টেন্স, যে কোনো একটা বাক্য অংশের শুরুতে শূন্যস্থান। আর একবার বলছি, দুটি বাক্য অংশে পাস্ট টেন্স এবং একটা বাক্য অংশের শুরুতে শূন্যস্থান। কি বসবে তখন? অ্যাজ সুন অ্যাজ। বাংলা কি? যেই মাত্র সেই মাত্রই, সাথে সাথে। দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই কলেজ, যেই মাত্রই আমি আমার কি কলেজে পৌঁছেছিলাম। আই ওয়াজ রিয়েলি লাকি, আমি আসলেই কি ভাগ্যবান। আশা করি ক্লিয়ার। ওকে, চলো এরপরে কত? আই নম্বর, ইউ লুক সো উইক, তোমাকে অনেক কি দুর্বল দেখাইতেছে। ইউ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমাকে যত দ্রুত সম্ভব বরং বাড়ি যাওয়া ভালো। আমি তোমাদের 2 এবং 3 দুটো রুল দিছিলাম, একটা হলো হ্যাড বেটার আর একটা হলো উড রেদার। উড রেদারের নিয়ম আমরা কেবলই প্রয়োগ করলাম শূন্যস্থানের পরে যদি দেন থাকে উড রেদার। হেড বেটার কোথায় বসবে? শূন্যস্থানের পরেই যদি মূল ভার্ব থাকে, মাথায় রাখবা, শূন্যস্থানের পরে মূল ভার্ব থাকলে হেড বেটার, আর শূন্যস্থানের পরে যদি কোথাও দেন থাকে সেখানে হলো উড রেদার। তাহলে এখানে খেয়াল করো, ইউ সাবজেক্ট, এরপরে শূন্যস্থান, এরপরে আছে কি? গো। গো কি? মূল ভার্ব, তার মানে শূন্যস্থানের পরে মূল ভার্ব থাকলে কি বসবে? হেড বেটার বসবে। ক্লিয়ার? লাস্টেরটা, যে নম্বর, দ্য ম্যান প্রিটেন্ড, লোকটি ভাব ধরেছিল। হি হ্যাড বিন ভেরি পোর, সে খুবই গরিব। সুতরাং উই ডিসলাইক হিম, আমরা তাকে অপছন্দ করেছিলাম। কি বসবে? শূন্যস্থানের পরে যদি ভার্ব টু বা ওয়ার থাকে তাহলে কি বসবে আমরা জানি? অ্যাসিভ ব্যাস দো। তাহলে আমার এখানে কি আছে? অ্যাসিভ আছে, এই জন্য এখানে কি বসবে? অ্যাসিভ বসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকো। ধন্যবাদ।